প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বলেন যে ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে, তো তার জায়গায় কে ডিজিপি হতে চলেছেন, তো সেই দিকেই সকলের চোখ ছিল। তো এই মুহূর্তে জানা যাচ্ছে যে কজনের নাম সামনে আসছে, তো তারা বলা যেতে পারে যে খুবই তারা ভয়ঙ্কর এবং রাফ অ্যান্ড টাফ, এবং তারা মমতার কেউ প্রিয় পাত্র নয় বলেই জানা যাচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। এমনকি তারা যেটা হ্যাঁ সেটাকে হ্যাঁ এবং যেটা না সেটাকে না বলেই চালান, অর্থাৎ তারা কোনোভাবেই কোনো অবস্থাতেই মাথা নত করেন না। তো সেই সব অফিসারকেই একেবারে বলা যেতে পারে সামনে নিয়ে আসছে নির্বাচন কমিশনার। তো ইতিমধ্যে যে কজনের নাম সামনে আসছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সে আপডেট দিয়ে দেবো, তাই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভোটের আগেই রাজ্য পুলিশের ডিজি বদল। ডিজি হওয়ার 3 মাসের মধ্যে রাজীব কুমারকে নির্বাচনের সমস্ত কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পরবর্তী ডিজি হতে পারেন সঞ্জয় মুখোপাধ্যায়। এই মুহূর্তে যে নাম আসছে তার নাম হচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায়। এর আগে 2016 সালে নির্বাচন কমিশন রাজীব কুমারকে কলকাতার সিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার জায়গায় আনা হয়েছিল সৌমেন মিত্রকে। বাংলায় গত 3টে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছিল। 1989 ব্যাচের আইপিএস রাজীব কুমারকে সরিয়ে সৌমেন মিত্রকে সিপি পদে বসানো হয়েছিল। সে সময় বাম থেকে বিজেপি সকলেই রাজীব কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। 2019 সালে লোকসভা নির্বাচনে ডিজিপি অনুজ শর্মার বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, তাকেও সরিয়ে দেওয়া হয় একইভাবে। তার বদলে দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর রাজেশ কুমারকে। 2021 সালেও ডিজিপি বীরেন্দর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাকেও অপসারণ করা হয়েছিল। প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে ডিজিপি, পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে, যেটা সরাসরি নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে কাজ করেন, যাদের নির্দেশের ওপর অনেকাংশেই নির্বাচন প্রভাবিত হতে পারে, নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে করা পদক্ষেপ করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে 2024 সালের লোকসভা নির্বাচনে তাহলে ডিজিপি কে হতে চলেছেন। এক্ষেত্রে 3-4 আধিকারিকের নাম উঠে আসছে। 1989 সালের আইপিএস ডিজি রেল দেবাশিস রায়, 1990 সালের আইপিএস রণবীর কুমার, যিনি প্রশাসনিক FSL পদে রয়েছেন, আর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মেম্বার সেক্রেটারি রাজেশকে নিয়েও এই মুহূর্তে চর্চা চলছে। নবান্নের কাছে 3 জনের নাম চেয়েছে কমিশন। সন্ধ্যার মধ্যে আরও 3 জনের প্যানেল চাওয়া হয়েছে নবান্নের কাছ থেকে। তো বন্ধুরা বুঝতে পারছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, এই যে নামগুলো বললাম এই নামগুলো সামনে আসছে। তো দেখা যাক এদের মধ্যে কাউকে করা হয় কি না। তো অবশ্য সঙ্গে থাকুন। এবং বলা যেতে পারে ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার ফলে যে একদিকে শাসক দল চাপে পড়ে গেল, সেটা একেবারেই পুরো 100% নিশ্চিতভাবে বলা যায়। তো বন্ধুরা সঙ্গে থাকুন, কে হচ্ছে ডিজিপি, তো জানার জন্য অবশ্যই এই চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না।